এর সঙ্গে মনে আর কি রিলেশন করি, তো তার সঙ্গে দেখা করতে গেছিলাম। গভীর রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ড্রেনে আটকা পড়লেন রংপুরের এক যুবক। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হইচই। রোমান্স করতে গিয়ে ড্রামা তৈরি, এই বাক্যটাই যেন বাস্তবে রূপ নিল সিয়ামের জীবনে। রংপুর নগরী শাপলা চত্বরে গত 6 আগস্ট দিবাগত রাতে এমন এক নাটকীয় ঘটনা ঘটে, যা হাস্যরসের খোরাক জুগিয়েছে পুরো ইন্টারনেট জুড়ে। সিয়াম নামের 22 বছরের এই যুবক পেশায় একজন হোটেল কর্মচারী। তার বাড়ি শহীদ ভাটার পাশে হলেও জীবিকার তাগিদে শাপলা চত্বরের একটি হোটেলে কাজ করেন। প্রেমিকার লোভনীয় ডাকে সাড়া দিতে রাতের আধারে দেখা করতে গিয়েছিলেন নূরপুর এলাকার এক গলিতে। কিন্তু প্রেমের এই গোপন সাক্ষাৎ হয়ে ওঠে পুরো এলাকার বিনোদনের কেন্দ্রবিন্দু। গলিতে ওঁত পেতে থাকা কিছু বখাটে যুবক তার কাছে টাকা দাবি করে বসে। সিয়াম রাজি না হওয়ায় এক পর্যায়ে তাদের মাঝে তর্ক বিতর্ক ও হাতাহাতি শুরু হয়। অবস্থা বেগতিক দেখে দৌড়াতে শুরু করেন সিয়াম, আর বখাটেরাও তার পিছু পিছু ধাওয়া করতে আরম্ভ করেন। শেষমেশ প্রাণ বাঁচাতে তিনি ঢুকে পড়েন পাশের এক ড্রেনে। বখাটেদের চোখ এড়াতে ড্রেনের অন্ধকারে নিজেকে লুকিয়ে ফেলেন, কিন্তু লুকানোর পর খেয়াল করলেন তিনি আর নাড়াচাড়া করতে পারছেন না, আটকে গেছেন সেখানেই। পরে জীবন বাঁচাতে ড্রেনের ভেতর থেকে চিৎকার চেঁচামেচি শুরু করেন সিয়াম। স্থানীয়রা তার চিৎকার শুনে ফায়ার সার্ভিসে খবর দিলে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে সিয়ামের মুখ দিয়ে প্রেম ও ড্রেনের দুর্দশার করুণ কাহিনী শোনার পর অনেকের মুখে হাসি ফুটে উঠলেও এই ঘটনা আরও একবার প্রমাণ করল যে জীবনের গল্প কখনো কখনো কমেডি আর ট্র্যাজেডির এক অদ্ভুত মিশ্রণ। তবে এই হাসির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তব। খোলা ড্রেনগুলো কেবল কৌতুকের বিষয় নয়, বরং তার জীবন কেড়ে নেওয়ার মতো ভয়ঙ্কর এক জালও হতে পারে। সিয়াম হয়তো ভাগ্যক্রমে প্রাণে বেঁচে ফিরেছেন, কিন্তু এমন হাজারো গল্প আছে যেখানে ড্রেন কেড়ে নিয়েছে মানুষের প্রাণ। সম্প্রতি গাজীপুরে এমন এক মর্মান্তিক ঘটনা পুরো জাতিকে শোকে স্তব্ধ করে দেয়। ফারিয়া তাসনিম জ্যোতি ছিলেন 8 বছর বয়সী 2 যমজ সন্তানের মা এবং একটি ওষুধ কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ। গত 27 জুলাই রাতে বৃষ্টির কারণে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনে একটি খোলা ম্যানহোলে পা পিছলে পড়ে যান তিনি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। টানা 37 ঘণ্টার উদ্ধার অভিযান শেষে 29 জুলাই সকালে ঘটনাস্থল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মায়ের নিথর দেহ ফিরে আসার পর তার অবুঝ 2 সন্তানের বুকফাটা কান্নায় সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। জ্যোতির বড় ভাই শোভন এই মৃত্যুকে নিছক দুর্ঘটনা বলতে রাজি ছিলেন না। তিনি এটিকে অবহেলার কারণে হওয়া একটি হত্যাকাণ্ড হিসেবেই দেখছিলেন। তার এই কথাগুলোই প্রমাণ করে খোলা ড্রেনগুলো আমাদের জন্য কতটা বিপজ্জনক। জ্যোতির মর্মান্তিক মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ড্রেনগুলো শুধু জলাবদ্ধতা নিরসনের মাধ্যম নয়, বরং অবহেলা ও দায়িত্বহীনতার কারণে এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। ঢাকনাবিহীন ম্যানহোল, অপরিকল্পিত নির্মাণ এবং প্রশাসনিক উদাসীনতাই এর মূল কারণ। এমন দুর্ঘটনা রোধে প্রয়োজন পরিকল্পিত নগর ব্যবস্থাপনা, কঠোর নজরদারি এবং জনগণের সচেতনতা।